আপনারা কি জানেন আইপিএলে এমন একটা দল আছে যাদের হাতে টাকা আছে, বড় বড় প্লেয়ার আছে, নামি দামি কোচও আছে, তবুও ট্রফি নেই। শুনতে অবাক লাগছে তো? হ্যাঁ, আমি বলছি লখনৌ সুপার জায়ান্টসের কথা। কিন্তু এবার যা ঘটলো সেটা আরও চমকপ্রদ। এক বছরও কাটল না, তবুও বিদায় নিতে হলো দলের মেন্টর জাহির খানকে। কি করতে চাইছে লখনৌ সুপার জায়ান্টস কিছুই তো বুঝতে পারা যাচ্ছে না। কি এমন হলো যে বিশ্বকাপ জয়ী তারকাকেও সরিয়ে দিল এই দল? তাহলে আসুন ধাপে ধাপে পুরো বিষয়টা জেনে নেওয়া যাক। আর আপনারা যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে ভিডিওটিতে একটা লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। চলুন ভিডিওটি শুরু করা যাক। লখনৌ সুপার জায়ান্টস আইপিএলে এসেছে নতুন দল হিসাবে। শুরুটা খারাপ ছিল না, একবার প্লে অফেও গিয়েছিল, কিন্তু ট্রফির কাছে যেতে না যেতেই তাদের ভাগ্য রসগোল্লার রসের মতো পুরুষ করে পড়ে গিয়েছে। গৌতম গম্ভীর আর মণি মর্কেল দায়িত্ব ছেড়ে দেওয়ার পর 2024 সালে জাহির খানকে মেন্টর বানায় এই দল। ভাবুন তো, ভারতের অন্যতম সেরা বোলার এবং অভিজ্ঞতাও ভরপুর, কে না চাইবে এমন একজনকে দলে রাখতে। কিন্তু কি করলো এই এলএসজি দল? 2025 সালে নিলামে জাহিরের হাতেই ছিল পুরো প্ল্যানিং। 27 কোটি টাকা খরচ করে ঋষভ পান্তকে অধিনায়ক করা হলো তার ভাবনাতেই। সবাই ভেবেছিল এবার বোধহয় ভাগ্য বদলাবে, কিন্তু মাঠে গিয়ে ফলাফল শূন্য। যেন লাখ টাকা দিয়ে শাড়ি কিনে পরে দেখি রং উঠছে। তারপরেই শুরু হলো বড়সড় পরিবর্তন। আপনারা শুনেছেন 2026 মরশুমের আগেই কলকাতা নাইট রাইডার্স ভরতরুণকে ছেড়ে দিয়েছে। আর সেই ভরতরুণকে 2026 মরশুমের আগেই ভরতরুণকে কোচ করে নিয়েছে লখনৌ সুপার জায়ান্টস। আর ঠিক সেই সিদ্ধান্তের পরেই জাহির খানের বিদায় নিশ্চিত হয়ে গেল। শুধু তাই নয় বন্ধুরা, এবার নাকি শোনা যাচ্ছে এলএসজি একটা ডিরেক্টর অফ ক্রিকেট নিয়োগ করবে, যিনি শুধু লখনৌ নয়, ডারবান সুপার জায়ান্টস আর ম্যানচেস্টার অরিজিনাল সব দলের দায়িত্ব নেবেন। কি করতে চাইছে লখনৌ দল? একটা নয়, এবার পুরো দলই সামলাবেন এই একজনই মেন্টর। মানে এবার একেবারে টপ টু বটন বদল চলছে। আইপিএলের অন্য দলগুলো কিন্তু থেমে নেই। যেমন কলকাতা নাইট রাইডার্সও ইতিমধ্যে তাদের কোচ চন্দ্রকান্ত পণ্ডিত আর ভরতরুণকে বিদায় জানিয়েছে। তো বন্ধুরা, এবার দেখে মনে হচ্ছে এই মরশুমে আইপিএলের ড্রেসিং রুমে খেলোয়াড়দের চেয়ে কোচদের ব্যাগপত্র বেশি নড়াচড়া করছে। তাহলে প্রশ্ন হলো, এত বদলের পর কি লগ্নের ভাগ্য বদলাবে, নাকি এই দলটা নামের মতোই শুধু সুপার শোনায়, কিন্তু মাঠে নেমে এসে আবারও সেই একই গল্প হবে? আপনারা কি মনে করেন? জাহির খানের বিদায়টা কি ঠিক হলো নাকি ভুল করলো? কমেন্টে লিখে জানান আপনাদের মতামত। আর এই ধরনের ক্রিকেট নিউজ সবার আগে পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না।